الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। জগৎ পাগল কাবার জন্য রে কাবা পাগল মাবুদের জগৎ পাগল। কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল। নবীর জন্য মাবুদ পাগল। নবীর জন্য নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনুন। আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে একখানা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি।
সূরা বনী ইসরাইল থেকে মামুদ্রে যেই আয়াতখানি আমি তেলাওয়াত করেছি, আয়াতখানি সুন্দরভাবে ব্যাখ্যা করার মতো তুমি আল্লাহ আমাকে তৌফিক দাও। আয়াতখানা হলো সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا من آياتنا إنه هو السميع البصير। আমার আল্লাহ পাক দয়া করে মায়া করে এই আশ্রামানি ভ্রমণ করা নবীকে দাওয়াত দিলেন মেরাজের জন্য, ভ্রমণ করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠাইলেন। জিব্রাইল তুমি যাও যাও আমার বন্ধুকে আমার আরশে আজিমে নিয়ে আসো। আমার বন্ধুকে দেখার জন্য আমার অন্তর পাগল পারা হয়ে গেছে, আমার আর ভালো লাগতেছে না। যাও 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 রে জিব্রাইল, তুমি আমার বন্ধুর বাড়ি যাও। আমার দয়ার নবীর মায়ার নবীর বাড়ির কাছে যাইয়া নবীজি উম্মে হানির ঘরে শুয়েছিলেন, সেখানে জিব্রাইল গেলেন, গিয়ে নবীজিকে ডাক দিলে হয়তো নবীজি মনে আঘাত পাবেন, ব্যথা পাবেন, সে কিন্তু নবীজিকে ডাক দেয় নাই। ডাক না দিয়ে কি করলেন, নবীজির কদম মুবারকে জিব্রাইলের জিহ্বাখানা লাগাই দিলেন। তখন নবীজির কদম মুবারকে একটু ঠান্ডা লাগলেন। ঠান্ডা লাগার পরে বুঝতে পারলেন আমার পায়ে জানি ঠান্ডা লাগতেছে। সেই ঠান্ডা লাগার কারণে নবীজি জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে দেখলেন জিব্রাইল সামনে কারা। তখন নবীজি বলতেছেন, ভাই জিব্রাইল তুমি কেন আমার বাড়িতে এখন রাত্রে এসেছো? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আমার মাওলা পাক রব্বুল আলামিন দাওয়াত করেছেন, তিনি আপনাকে দাওয়াত করেছেন, এই কারণে আমি আপনার বাড়িতে এসে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছি। নবী গো আপনি রেডি হন। এই কথা বলার পরে আমার দয়ার নবী মায়ার নবী কি করলেন, মক্কা থেকে সেই সুদূর বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। সেখানে যাওয়ার পরে দেখলেন একে একে আদম থেকে অনেক নবী, যত নবী ছিল ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ কিন্তু এখানে হাজির আছেন। ভাইরা আমার, এখন হুকুম হলো, আল্লাহ পাক হুকুম দিলেন, জিব্রাইল তুমি সবাইকে বলে দাও যে এখানে সকল নবীগণ উপস্থিত হয়েছে, সকল আম্বিয়াগণ উপস্থিত হয়েছে, তারা যেন এখানে নামাজ আদায় করে। এভাবে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীগণ, আদম থেকে শুরু করে সকল নবীগণ এখানে ছিলেন। সকল নবীদেরকে বললেন আল্লাহ হুকুম করেছে আপনারা নামাজ আদায় করতে। সেখানে নামাজ আদায় করার জন্যে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করার হুকুম আসছে। হুকুম আসার সময় এখন তো ইমামতি করতে একজন লাগবে। কেউ কেউ মনে করতেছে আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি আজকে এই বিশাল জামাতের নামাজের ইমাম হবেন। কেউ কেউ ভাবতেছে মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হয়তো এখানে ইমামতি করবেন। এইভাবে একে অন্যের মনোনয়ন ভাব করতেছে। কিন্তু শেষ পর্যন্ত দেখে গেল জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে আজকে এখানে ইমামতি করবেন আপনি। কারণ আল্লাহ পাক হুকুম দিয়েছে আমার শেষ নবী, আমার আখিরি যমুনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এখানে ইমামতি করবে। এইটাই ফাইনাল ডিসিশন। তাই সেখানে কি করলেন, নবীজি সকল নবীদেরকে নিয়ে নামাজ আদায় করে তারপর কি করলেন, তিনি রওনা হলেন।